নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী হৈরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। যেহেতু এখন কৃষ্ণপক্ষ চলছে, আমি যখন অনুষ্ঠান যেদিনে করতে এসেছি সামনে অমাবস্যা তিথি, জানেন এই অমাবস্যা উপলক্ষে আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। প্রতিটা অমাবস্যায় যেরকম করে থাকি, এবং মন্দির থেকে এই দিন অমাবস্যার দিন বিশেষ মায়ের অন্নভোগের ব্যবস্থা রয়েছে। যারা যারা মন্দির থেকে অন্নভোগ নিতে চান তারা যোগাযোগ করে নেবেন। ভক্ত শিষ্যদের মঙ্গল কামনায় বিশেষ পুজো পাঠ করবো, কারণ এখন প্রত্যেকটা আমরা আস্তে আস্তে কিন্তু দুর্গা পুজোর দিকে এগোচ্ছি, তাই না? কারণ এখন থেকে আমরা মাতৃ আরাধনার প্রতি আরো বেশি আকৃষ্ট হব। মাতৃ আরাধনা কলিযুগে সর্বশ্রেষ্ঠ, যে আরাধনা করলে আমরা সব কিছু সাফল্য পেতে পারি। তার আগে গ্রহের একটু কথা বলে নিই। সঞ্চার আমি তো বলেছি এর আগের অনুষ্ঠানে, 27শে জুলাই থেকে 2026 থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত 2026 পর্যন্ত গ্রহরাজ বক্র অবস্থায় থাকবে। এই বক্রী অবস্থায় থাকাকালীন যে সকল রাশির কিছু সমস্যা তৈরি করবে, আর কিছু কিছু রাশি কিন্তু সমস্যা থেকে কিছুটা হলেও রিলিজ পাবে। মানে দীর্ঘদিন ধরে ব্যাড প্যাচ চলছে, দীর্ঘদিন ধরে খারাপ চলছে, তার থেকে অনেকটা কিন্তু তারা ভালো জায়গায় থাকবে। এটাই অঙ্ক, এটাই হিসেব। যে সকল রাশির এই বিষয়গুলো হচ্ছে, প্রথম কথা বলে রাখি, মকর রাশি শনিদেবের বক্র অবস্থায় থাকাকালীন মকর রাশির জাতক জাতিকারা এফেক্টেড হবে বেশি মাত্রায়, কারণ শনিদেবের বক্র দৃষ্টি হচ্ছে মকরে পড়বে। কারণ আমরা জানি এই শনিদেবের দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল। তাহলে এই বক্র দৃষ্টিতে যেহেতু মাথা উড়ে গেছিল, তাহলে সেইখানে আমাদের মাথার উপর ভীষণ পরিমাণে এফেক্ট করবেন। অর্থাৎ অনেকেই বলে দেখেন, আমার না কিছু মাথা কাজ করছে না, কিচ্ছু কোনো উপায় পাচ্ছি না। আপনারাই বলেন আমার চেম্বারে এসে, এই তো অনেক দিন ধরে খারাপ চলছে, কবে একটু ভালো হবে বলতে পারেন? তাহলে যারা জ্যোতিষ জ্ঞান পিপাসু, জ্যোতিষকে আশ্রয় করে থাকেন, তারা কিন্তু একটা কথা মাথায় রাখবেন, তারা কিন্তু গ্রহের যে সঞ্চার বা ট্রানজিট এর ওপর কিন্তু ফলাফল দেখবেন। যেমন শুক্র গ্রহ 4 জুলাই 2026 থেকে 1 আগস্ট 2026 পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করছে। তাহলে এই শুক্র গ্রহের অবস্থানে হেতু প্রত্যেকটা রাশি লগ্নের কিছু কিছু সমস্যা চলবে। প্রথম কথা হচ্ছে শুক্র গ্রহ দেয় লাক্সারি, বৈভব, আকর্ষণ। কারণ বিয়ের ক্ষেত্রে মারাত্মকভাবে সুফলদায়ী গ্রহ হলো ভিনাস বা শুক্র গ্রহ। শুক্র গ্রহের 3টে নক্ষত্র রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে। 2 নম্বর হচ্ছে ভরণী, 11 নম্বর হচ্ছে পূর্ব ভাদ্রপদ, 20 নম্বর পূর্ব আষাঢ়া। তাহলে এই প্রত্যেকটা গ্রহে 3টে করে নক্ষত্র জ্যোতিষ শাস্ত্রকারগণ রেখে গেছেন। তাহলে এই যে শুক্রের অবস্থান হেতু যে অনেকের কিন্তু ভালো বিয়ের যোগাযোগ আসবে। সিংহের ঘরে শুক্রের যে অবস্থান সেটা কিন্তু ভালো। আর তুলা রাশির ক্ষেত্রে
এখন কিন্তু বিবাহের বৈবাহিক সম্পর্ক বা যোগাযোগ নতুন কিছু ক্রয়ের ক্ষেত্রে সদ ইচ্ছা প্রস্ফুটিত হবে। কারণ শুক্র যদি ভালো থাকে, আপনি দামি পোশাক পরবেন, লাক্সারিভাবে জীবনযাপন করবেন, দামি বিলাসবহুল জীবনযাপন আপনার দ্বারা ঘটবে। এটা শুক্রের গ্রহের কারণে হয়ে থাকে, ভিনাসের কারণে। বিলাসবহুল জীবনযাপন, কারণ আমরা একটু যারা এই লাক্সারি পছন্দ করেন, সৌন্দর্য পছন্দ করেন, কেউ 300 টাকার সেন্ট ব্যবহার করেন, পারফিউম ইউজ করেন, কেউ 3000 টাকা দামের পারফিউম ইউজ করেন, একই পারফিউম। এবার বলতে পারেন তার অগাধ পয়সা আছে সেই জন্য সে করছে, না তা নয়। শুক্র গ্রহ যত ভালো থাকবে তত আপনি ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবেন। এটা অঙ্ক, এটা রুলস, জ্যোতিষ শাস্ত্রে করে গেছে। তখন আমি 300 টাকার পারফিউম না ব্যবহার করে 3000 টাকা পারফিউম ব্যবহার করবেন। করে আমার কাছে আসে, সেটা প্রাইভেট সংস্থায় চাকরি করে, তার সংসারে লোন চলছে, এ করছে, কিন্তু হলে কি হবে? ওই যে বললাম, আমাকে বিল দেখালো পুরো। কারণ তার রুচিটাই ওরকম হবে, কারণ একাদশে শুক্র, ভিনাস উচ্চস্থ রয়েছে। তার জীবনযাপন, জীবনশৈলী, জীবনগত গুণমান অনেক বেশি প্রাণবন্ত। আর নিজেকে আপডেট রাখলে, সুগন্ধিতা থাকলে সে অবশ্যই ভালো হবে। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর, হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্পর্কে জানতে কি চাই। নাম? শুক্লা হাওলাদার। জন্ম তারিখটা যদি বলো। 26/3/2003। সময় বলো। 10টা। সকাল? হ্যাঁ। আচ্ছা। জন্মস্থান কি কলকাতা? জন্মস্থান কি কলকাতা? তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি হ্যাঁ। জন্মস্থান কি কলকাতা? ওই দেখো, কলকাতা কেন নাই? ঠিক আছে, বুঝেছি। এইবার তোমার ধনু রাশি, তোমার জন্মবার এখানে যেটা পাচ্ছি বুধবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুমি একটু খেপে খেপে সাড়া দিচ্ছ কেন? হ্যালো। তুমি বলছি ঠিক মতো কুইক রেসপন্স করো, ঠিক হ্যালো আছে? স্যার, শোনা যাচ্ছেন না? ও, সেটা বলো, শোনা যাচ্ছে, ঠিক আছে, শুনতে থাক। তোমার যেটা প্রশ্ন আছে কেরিয়ার নিয়ে আর বৈবাহিক জীবন নিয়ে, তাই তো? হ্যাঁ। দেখো, বৈবাহিক জীবনে কিন্তু তোমার নানা টালমাটাল, উতাল পাতাল এই ব্যাপারগুলো হবে। যেহেতু লগ্নে রাহু, এই লগ্নে রাহু থাকে, সপ্তম ঘরকে দৃষ্টি দিচ্ছে, এবং শনিযুক্ত রাহু, তার কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু নানা রকম সমস্যা দেখা দেবে। আচ্ছা, আর একটা জিনিস, তোমার বুধ গ্রহটা যথেষ্ট পরিমাণে ড্যামেজ, অর্থাৎ নিচস্থ। লেখাপড়ার ক্ষেত্রে যতটা এক্সপেক্ট করেছো, যতটা তোমার প্রগ্রেস বা উন্নতি হওয়া দরকার ততটা হয়নি। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ। হওয়া কাজে ভীষণভাবে বাধা আসে, হওয়া কাজগুলো ঠিক মতো হতে চায় না, বাধা পেতে পেতে, ঠক্কর খেতে খেতে চলতে হয়। একটু সাড়া দাও। হ্যাঁ। তুমি শুনতে পাচ্ছ? যাক, ঠিক আছে। তাহলে এই জন্ম ছকটার আরো বিস্তারিতভাবে অ্যানালাইসিস করা দরকার আছে। জ্যোতিষ সাবজেক্টটা এই এই অল্প পরিসরে, অনেকে আমার অনুষ্ঠান দেখছেন আর বলছেন এর কথা বলবো না, এই অনেক হিসেবের মারপ্যাচ আছে, গুরুতর সাবজেক্ট, অর্থাৎ খুব গভীরে যেতে হবে। যেমন সমুদ্রের গভীরে মুক্ত অবস্থান করে, তো এই সাবজেক্টটাও তাই। আমরা গভীরে না গিয়ে উপর উপর ভাষা ভাষা করে কোনো জিনিস হয় না, হয় না। এটা অঙ্ক, এটা হিসেব। কারণ জ্যোতিষটা চলে পুরো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপর, অঙ্ক শাস্ত্রের উপর।
হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছি, সুজয় দা। আচ্ছা, কার সম্পর্কে জানবে সুজয়? আমি একটু আমার বোনের ব্যাপারে জানতে চাই। বোনের নাম কি? অর্চনা দা। জন্ম তারিখ? আর জন্ম হচ্ছে 19 জানুয়ারি 2001। সময়? আর সময়টা রাত 7:25। 25? হ্যাঁ। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বোনের বিষয়। বোনের দুটো প্রশ্ন, একটা হচ্ছে কর্মজীবন আর বৈবাহিক জীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, প্রথম কথা বলি, বোন কিন্তু কোনো বেসরকারি সংস্থায় চাকরি করবে। হ্যালো। আমি চেষ্টা করছি একটা চাকরি করবো, হ্যাঁ, তো কিন্তু চাকরিটা, সেটা আমি বলছি, ও অনেক চেষ্টা করে জায়গাটা কিন্তু হচ্ছে না, বাধা পড়ে যাচ্ছে। বোনের কিন্তু হওয়া কাজে ভীষণ পরিমাণে বাধা, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। মানে ভীষণ চেষ্টা করছে, কিন্তু মানে সেই অনুযায়ী সাকসেস পাচ্ছে না, ওর এখানে আমি বলবো এ দশমপতি শুক্র গ্রহ, সেটা ড্যামেজ হয়ে রয়েছে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে রাহু মঙ্গল, এই যে রাহু মঙ্গলের ছন্ন ছাড়া দোষ, এটা কিন্তু ভীষণ পরিমাণে প্রবলেমেটিক। এই ছন্ন ছাড়া দোষ যাদের যাদের জন্মছকে থাকে, তাদের কর্মজীবন এফেক্টেড হয়, তাদের বৈবাহিক জীবন, তাদের মানসিক শান্তি পর্যন্ত বিঘ্নিত করে দেয়, এটা আমার দেখা। আচ্ছা, তো মানে এর থেকে বেরোনোর উপায় কি আছে? খুব মানে ভালো রাস্তা আছে। আচ্ছা, এটা- তোমার বোনের বিয়ের ব্যাপারে বলি। হুম, বিয়ের লর্ড হচ্ছে শনিদেব। শনিদেব বৃহস্পতির সঙ্গে যুক্ত রয়েছে নবমে, ঠিক আছে? বিয়ের জায়গাটা কিন্তু ভালো, এবং বিয়ের পর থেকে ওর উন্নতির যোগ কিন্তু পরিলক্ষিত হয়। কারণটা হলো শনি আর বৃহস্পতির এর মধ্যে পজিটিভ ভাইবস রয়েছে। হুম। এটাকে বলে গুরু সৌরী যোগ। যার যার রাশিচক্রে গুরু সৌরী যোগ থাকবে, সে কিন্তু পজিটিভ ভাইবস পাবে, এটা অঙ্ক। হ্যালো। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলি, ওর পঞ্চমে কেতু। পঞ্চম স্থানে যাদের যাদের কেতু থাকে, সে কিন্তু তার জীবনযাত্রা মান ভীষণ পরিমাণে এফেক্টেড হয়ে যায়। আচ্ছা। কারণ প্রেম প্রণয়, কেতু হচ্ছে ছায়া গ্রহ, রহস্যে ঘেরা, মিস্টেরিয়াস প্ল্যানেট, আমরা যাকে বলি রহস্যময় গ্রহ। এই কেতু কিন্তু তার জীবনের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে যাবে, এই জায়গাটা দেখতে হবে। বলো, এবার যে কটা কথা বলেছি, তুমি কি আমার সঙ্গে একমত? একদম একদম একমত, একদম। তাহলে এই জায়গা থেকে যদি তোমাকে বেরোতে হয়, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ, রাস্তা আছে অনেক। শোনো, আসলেই যে সব সময় রত্ন ধারণ করতে হবে, তাবিজ কবচ তা নয়, অনেক কিছু জিনিস আছে আলোচনার সাপেক্ষেও কিন্তু সমস্যা মিটে যায়। অনেক কিছু জিনিস আছে যেটা আমরা আলোচনা করেও প্রবলেম কিন্তু সলভ করে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, যারা ভাবছেন ও যাব এখন, কি হবে এখন, এখন গেলে আমাকে কোনো বস্তু নিতে বলবে বা এই বলবে, না, অনেক কিছু সমস্যা আছে যা আমরা আলোচনা করে, যেমন একটা ছেলে, আমি বলি, কর্ম কর্ম করছে, তার মা পরশুদিনই এসেছিল আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে। ছেলেটি একটা মার্কেটিং সংস্থায় কাজ করত, কিন্তু আস্তে আস্তে, এবং বিয়ে করেছে, তার একটা ছেলের সন্তানও রয়েছে, বাচ্চা ছেলে। কিন্তু সে এই সমাজের প্রতি কি হচ্ছে, অ্যালকোহল, তারপর আসক্ত হচ্ছে, অর্থাৎ ড্রিঙ্ক করছে। সে ঠিক মতো যেতে পারছে না, রবিবার হলে রাত পর্যন্ত ড্রিঙ্ক করে পরের দিন আর উঠতে পারছে না, নেশাগ্রস্ত, নেশায় তাকে হয়ে যাচ্ছে। স্ত্রীর কথা শুনছে না, বাবার কথা শুনছে না, মায়ের কথা শুনছে না, শুধু বলছে চাপ, আমার মেন্টাল প্রেশার। ওর মাকে, কারণ ওর মা একটা কথা শুনে এসেছিল, ধারণ ছাড়া সাফল্য। শাস্ত্রী কি, ছেলেকে তো ধারণ করাতে পারবো না, কিচ্ছু করতে হবে না, আমি প্রাথমিক তোমাকে এই উপায়গুলো লিখে দিচ্ছি, তুমি করো। আমি অনলাইনে বলবো না, কারণ বললেই নকল করবে। আমি তাকে উপায়গুলো বলে দিলাম যে এইভাবে করো, দেখবে তুমি উপকার পাবে।
টেবিলে বসে সময় নিয়ে তার জায়গাগুলো বললাম। তা বাড়ি গিয়ে সে যথারীতি সে শুরু করেছে, তার মধ্যে একটু একটু চেঞ্জ আমি লক্ষ্য করছি। না সে কিন্তু বাড়ির লোকজনকে বলছে না অফিসটা আমার করতে হবে, আর দিন অফিস যায় কোনো যায় না, খামখেয়ালিপনা অর্থাৎ নেশার প্রতি আসক্ত বহুজনেরা ফেস করছেন। মা বাবারা বলতে পারেন না, কারণ একটি মাত্র সন্তান যদি কিছু করে বসে, নিউক্লিয়ার ফ্যামিলি। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? চাকদা থেকে শুভজিৎ দাস বলছিলাম। চাকদা, নদিয়া জেলা? হ্যাঁ, নদিয়া। বলো, জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 20/1/1994। আচ্ছা, তোমার চূড়ান্ত সময় বলো শুভজিৎ। রাত্রি 2:30। আচ্ছা, তার আগে বলো আমার অনুষ্ঠান কি দেখো? হ্যাঁ হ্যাঁ, আপনার অনুষ্ঠান প্রতিনিয়ত ফলো করে দেখি। আচ্ছা, খুবই ভালো লাগে। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে মেষ রাশি তোমার, আর হচ্ছে বৃশ্চিক লগ্ন, দুটোই হচ্ছে মঙ্গলের ঘর। রাশি অধিপতি মঙ্গল, লগ্ন অধিপতি মঙ্গল। মঙ্গলের 3টে নক্ষত্র, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা। আচ্ছা। ঠিক আছে। 5 হচ্ছে মৃগশিরা, 14 হচ্ছে চিত্রা, 23 হচ্ছে ধনিষ্ঠা। এইবার যেটা হলো, তোমার এখন কি মঙ্গলের সঙ্গে শনিদেবের কিন্তু অহিনকুল সম্পর্ক। সেই নিরিখে একটা কথা বলি যে তোমার কিন্তু শনির 7.5 শুরু হয়েছে। আচ্ছা। এই 7.5 শুরু হয়েছে প্রায় 1 থেকে 1 বছরের ওপর হয়ে গেল। দেখো, নানা ট্রাবল কিন্তু তোমাকে দিতে শুরু করেছে, বিশেষত মনে মানসিক ওপর। কারণ ওই যে একটু বলছিলাম যে এই 27 জুলাই থেকে শনি গ্রহ বক্রী হচ্ছে। আচ্ছা। এবং 10ই ডিসেম্বর 2026 পর্যন্ত বক্র অবস্থায় থাকবে, তারপর ডাইরেক্ট হবে, অর্থাৎ মার্গী গতি লাভ করবে। কিন্তু এই সময়টা যাদের যাদের 7.5 প্রভাব এবং জন্মকালীন শনিদেবের অবস্থান ভালো না, তারা কিন্তু এফেক্টেড হবেই হবেই। আচ্ছা। এটা অঙ্ক। আগে তুমি বলো, এই যে 1 বছরের ওপর যে শনির 7.5 চলছে, তুমি কি সেটা ফেস করছো নেগেটিভ ইম্প্যাক্ট? হ্যাঁ হ্যাঁ, করছি। কাজকর্মের ব্যাপারে বলো, মানসিকতায় বলো, তোমার মধ্যে একটা চেঞ্জ এসে, কারণ শনিদেব হলো পরিবর্তনের কারক গ্রহ। উনি চেঞ্জ পছন্দ করেন, একদম। এখানে রাশিচক্রে দেখা যাচ্ছে। আচ্ছা, কাজকর্মের ব্যাপারে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না, তাই তো? হ্যালো, না 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 না, হচ্ছে না। আচ্ছা, আর একটা জিনিস হলো, লগ্নে রাহু, বিয়ে করেছো? না স্যার, এখন বিয়ে হয়। হ্যাঁ, কারণ লগ্নে রাহু থাকলে এখানে বলছিস কেতু রয়েছে, ঠিক আছে, কারণ মঙ্গলের ঘরে রাহু, সে দুটোই তোমার তো রাশি অধিপতি ও লগ্ন অধিপতি মঙ্গল, এই মঙ্গল এখানে এফেক্ট করছে। আচ্ছা। ঠিক আছে। আর এই 27 তারিখ থেকে শনি বক্রী হলে দেখবে তুমি নেগেটিভ কিছু জিনিস কিন্তু লক্ষ্য করবে। এই 27 জুলাই, এই যে 10ই ডিসেম্বর পর্যন্ত যে বক্রগতি থাকবে শনিদেবের বা রেট্রোগ্রেড, এই জায়গাটার জন্য তোমার একটা কিছু কিছু কর্তব্য করণীয় আছে, সেটা করলে অনেক বেশি তুমি লাভবান হবে বলে আমার মনে হয়। বলছেন স্যার, আমি একটা মাংসের ব্যবসা করছি, এটা কি আমার জন্য ভালো হবে? হবে, কিন্তু খুব বেশি ইয়ে পাচ্ছ না, টাকা পয়সা যা আসছে বেশি বেরিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছো না। না না না। ঠিক করে বলো, তুমি যে একদম। ইনকাম, এক হাতে টাকা যেমন আসছে আর এক হাতে খরচা তৈরি হয়ে যাচ্ছে। একদম। আমার মুঠিকরণ, দুটো হাতের মধ্যে আমার টাকা, দেখো আজকের দিনে বাঁচতে গেলে টাকা খরচা করতেই হবে, হ্যাঁ। কিন্তু আমি তো 75% 80% খরচা করব, 20% রাখবো, সেই জায়গাটা হচ্ছে না তোমার। না না না। আমি টেবিল বাজিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কথা নড়বে তো মাটি নড়বে না। আচ্ছা আচ্ছা। সুতরাং তুমি একটু একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, তিনি নিশ্চয়ই তোমাকে গাইড করবে, তোমার যদি মনে হয়। আর না হলে আমার দমদম চেম্বারে, ইচ্ছাময়ী কালীবাড়ি মায়ের মন্দির এবং তার লাগোয়া চেম্বার, মায়ের মন্দিরে আমি পুজো করি, পাশে চেম্বারে বসি, যদি মনে হয় যোগাযোগ করতে পারো। আরও অনেক কিছু কথা বলার থাকে, টিভি অনুষ্ঠানে হয় না, এই অল্প অনুষ্ঠানে এর বেশি হয় না। যারা ডিটেলসে বিস্তারিত জানতে চাইছে, এই যে গ্রহের সঞ্চালন, এই যে শুক্র গ্রহ সঞ্চার হয়েছে,
শনিদেব বক্রি হতে চলেছে, এই যে অবস্থা, অনেকে আছে যে আমাকে বিস্তারিত বলুন, তারা অনলাইনে যোগাযোগ করুন। টিভি অনুষ্ঠানে হবে না। কেন হবে না? এখানে নবতারা চক্র, 9টা তারা রয়েছে। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র আর পরম মিত্র। এই 9খানা তারা, প্রত্যেকটা তারায় 3টে করে নক্ষত্র রাখা আছে। এবার দেখতে হবে বদ নক্ষত্র যখন হবে তার কিন্তু একরকম প্রভাব, ঠিক আছে? প্রত্যরিতে একরকম। বিপদ নক্ষত্র হলে তার বিপদের সম্মুখীন। দেখুন শনি মঙ্গল যখন ট্রানজিট করে, সবারই তো দেখছেন এখন, দেখছেন তো চারিদিকে কিরকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এই শনি মঙ্গলের ট্রানজিটের জন্য হচ্ছে। এবার অনেকে দেখবেন এই এখানে হচ্ছে না, তার দেখবেন নক্ষত্র বিপদ নক্ষত্রে নেই। এবার যার পড়ে যাবে তার কিন্তু একেবারে নাজেহাল করে দেবে, তার জীবনকে নাস্তানুবুদ করে দেবে। এটা অঙ্ক, এটা হিসেব। তার জীবনকে নাস্তানুবুদ করে ছাড়বে। এটা আমার দেখা, আমার রিয়েলাইজ করা, সেই কথাগুলো বলছি। আমি তো বলি 2-1 জায়গায় ঘুরে আমার কাছে এসো, কারণ জ্যোতিষের পিং পয়েন্ট যদি প্রেডিকশন করতে হয় তাহলে জ্যোতিষ সাবজেক্টটা জানতে হয়। এই যে অবকাহারা চক্র, এই যে 5টা, এই যে অবকাহারা পঞ্চাঙ্গ বিচার, বার, তিথি, নক্ষত্র, যোগকরণ, এই 5টা অঙ্গ নিয়ে হচ্ছে পঞ্চাঙ্গ অবকাহারা চক্র, জ্যোতিষের বেসিক পার্ট, অর্থাৎ মূল ভিত্তি, যার উপর একটা বাড়ি করতে গেলে স্ট্রাকচার লাগে। এই যে টেবিলটা রয়েছে আমার সামনে, এর পায়া রয়েছে 4টে পায়া, 4টে পায়াই হচ্ছে ভিত্তি, কারণ এই পায়া না থাকলে টেবিলটা পড়ে যেত। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বেলঘরিয়া থেকে বলছি। বেলঘরিয়া, হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের নামটা যদি বলো। মেয়ের নাম হ্যাঁ, মেয়ের নাম মঞ্জিমা সাহা। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমার খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। কারণ আমি তো জ্যোতিষ বলো, তন্ত্র এবং আধ্যাত্মিকতা মিলিয়ে প্রোগ্রাম হয়, কারণ জ্যোতিষটা গুরুত্ব দিই, দেখেছো তো। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমি কামাখ্যা তন্ত্রের ওপর কাজ করি, কামরূপ কামাখ্যা। হ্যাঁ বলো, মেয়ের জন্ম তারিখটা বলো। 24শে জুলাই 2002। সময়? সময় রাত্রি 11টা 20। কিন্তু টিভি অনুষ্ঠানে তুমি পুরো জানতে পারবে, আমি তো টাচ আপ করে দিয়ে যাব। কাউকে দেখছো তো, সবাইকে বলছি কোনো বিষয়, অনেক কিছু প্রশ্ন বলার থাকে যেটা আমি চেম্বারে বলতে পারি, কিন্তু টিভি অনুষ্ঠানে সব কিছু কিন্তু বলার সম্ভবপর হয় না, কারণ সময় খুব বেঁধে দেওয়া রয়েছে, সময় খুব অল্প, আর হিউজ মানুষ কিন্তু এই ফোনে অপেক্ষা করছে। বুঝতে পেরেছো কি বলছি? আমি দর্শকদের উদ্দেশ্যে এই মেসেজটা দিতে চাই, আপনারা বুঝতে চান না যে সময়টা অল্প, হিউজ মানুষ, এবং প্রত্যেকেই তো আশা নিয়ে ফোন করে, তাই না? হ্যাঁ, আচ্ছা, জন্মবার হচ্ছে বুধবার। হ্যাঁ, আচ্ছা, এবার অবকাহারা চক্র চলে যায়, ঠিক আছে? ওর হচ্ছে ব্রহ্মযোগে জন্ম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বালবকরণ। আচ্ছা, এখানে পাচ্ছি যেটা, ঠিক আছে। আচ্ছা, তাম্রপায়া। আচ্ছা, ওর দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে কর্মজীবন আর বিয়ে নিয়ে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, কর্মজীবনের লর্ড শনি, শনি কিন্তু রয়েছে তৃতীয়ায়, এবং তৃতীয়া থেকে দৃষ্টি দিচ্ছে, ওর কিন্তু কর্ম হবে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, ও কিন্তু কোনো জায়গায় কাজ করবে, চাকরি করবে। হ্যালো, হ্যাঁ, চাকরি করা করছে তো। একদম বলে দিলাম তো, কেন শনিদেব অধীনস্থ কাজ সেটেল করা, এটা দেখতে পাচ্ছি, আমাকে হ্যাঁ। কিছু আড়াল করতে পারবে না, আমি হ্যাঁ। ধরে নেব, একের পর এক বলে যাব। তো আচ্ছা, শনিদেব স্যার, ওর কি চাকরি হবে? একদম ডেফিনেটলি হবে, এবং আমি যখন বলছি টেবিল বাজিয়ে বলছি হবে হবে হবে, হ্যাঁ, ঠিক আছে? ওর হ্যাঁ। চাকরির যোগ, কিন্তু মকর রাশি তো এই শনি যে বক্রি হচ্ছে না, 27শে জুলাই
26 থেকে হ্যাঁ এই থেকে মকর রাশির কিন্তু এই যে 10ই ডিসেম্বর মানে দেখো শনিদেব বক্রি হওয়ার আগে থেকে সমস্যা দেয়, যেহেতু হ্যাঁ। ডিলে প্ল্যানেট আবার ছেড়ে যাওয়ার পরও কিন্তু তার রেস্ট থেকে যায়। ঠিক জেট প্লেনের মতো দেখবে অনেক উপরে আকাশ দিয়ে যাচ্ছে আর পিছনে একটা ধোঁয়ার রেক, হুম ঠিক তেমনি এটা দেখা যাচ্ছে। এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ বলো, ওর কিন্তু চাকরি হবে তা আচ্ছা, বিয়ের জন্য মেয়েদের মঙ্গল ভালো হওয়া দরকার। ওর এখানে মঙ্গলের দোষ কিন্তু দেখা যাচ্ছে এবং মঙ্গল নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এটা সুফলদায়ক নয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এই মঙ্গলের জন্য ওকে একটা রক্ত প্রবাল দেবে, হাতে পড়ার আছে? না না, হাতে কিছু পড়া নেই। ঠিক আছে, যদি না পারো আপাতত পড়াতে, তাহলে মা মঙ্গলচণ্ডীর পুজোটা শুক্লপক্ষের করে মঙ্গলবার করে করো। মঙ্গলবার করে নিরামিষ খেতে বলবে, মুসুর ডালটা বর্জন করতে বলবে, নুন বর্জন করে রক সল্ট খেতে পারে। হ্যাঁ বলো, এবার কি জানতে চাও? হুম। আচ্ছা, চাকরি যে বললেন সেটা কবে নাগাদ হবে? কবে নাগাদ? দাঁড়াও, হ্যাঁ চাকরির জন্য চেষ্টা, ওর কিন্তু চাকরি সামনের বছরের থেকেই তো যোগ। আচ্ছা, এর আগে পরীক্ষা দিয়েছে কিছু? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিয়েছি। কিন্তু ও দেখবে রেলের পরীক্ষা দিচ্ছে। ওর না নাকের ডগা থেকে ফসকে যাচ্ছে, যাবে ওর। আর আজকের ডেটে ফসকালেই পশ্চাতে হবে, কারণ জায়গা কেউ ছেড়ে দেবে না। ওর সব জিনিস নাকের ডগা থেকেই ফসকে যাবে। বলো এবার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। এমনিতে আমরা শনিবার করে নিরামিষ খাচ্ছি, আবার মঙ্গলবার করেও খেতে হবে? না মঙ্গলবার, আমি বলছি শুক্লপক্ষের একটা মঙ্গলবার ওর মঙ্গল কামনায় মা মঙ্গলচণ্ডী, মা জয় বিপত্তারিণী চণ্ডী, হ্যাঁ হয় মা মঙ্গলচণ্ডী নাহলে মা বিপত্তারিণী চণ্ডীর পুজোটা করো, ভালো হবে। হুম, আরো বিস্তারিত কথা আছে, শরীর স্বাস্থ্য নিয়ে বলা হলো না, আগামী ফিউচারে কোরকম, মানে এগুলোর জন্য আরো বিস্তারিত বিশ্লেষণ দরকার। আমি টিভি অনুষ্ঠানে এগুলো হয় না, বেলঘরিয়া থেকে যদি মনে হয় আরো বিস্তারিত, কারণ আমার চেম্বারে আসলে কিচ্ছু বলতে হয় না, আমি পরপর করে বলে যাব। ওপারে যিনি বসে থাকেন তিনি শুধু শুনে যাবেন, আমি একের পর এক বলে যাব। একটা কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না, এটাই অঙ্ক। আমি ওই জন্য বলি, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। কেন বলি? যারা ব্যর্থ হয়েছেন, যারা আশা হারিয়েছেন, আশাহত হয়েছেন, যারা বিশ্বাস হারিয়েছেন, সেখানে কিন্তু এখানে সেই জায়গাটা কিন্তু তৈরি হয়। আমি প্রথমেই বলি, আগে হচ্ছে জ্যোতিষ বিচার। প্রথম কাজ হলো জ্যোতিষের বিচার পর্ব, টু দ্য পয়েন্ট বিচার। বিচার যদি ঠিক হয় তাহলে ফলাফলটাও মানুষের হয়। যেমন ডাক্তাররা কি করেন, চিকিৎসকরা রক্ত পরীক্ষা করতে দেন না। আমরা কোথায় যাই? কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাই, সেখানে গিয়ে আমরা রক্ত পরীক্ষাটা করি, যে পেশেন্টের সুগার আছে কিনা, পেশেন্টের মধ্যে প্রেশার কত, লিপিড প্রোফাইল, আরএ ফ্যাক্টর, সিবিসি, টোটাল ব্লাড কাউন্ট, এগুলো আমরা দেখি। তাহলে রক্তের উপর নির্ভর করে সব কিছু বেরিয়ে যায়। ঠিক আমাদেরও এই ঘটনা আমাদেরও সেই জায়গাটা, অর্থাৎ আমাদের বিচারের উপর হিসেব করে সব কিছু পর্যবসিত হবে। বিচারটা হচ্ছে আমাদের মানে মেইন পয়েন্ট। বিচার যদি থমকে যায়, বিচারের যদি কোনো গরমিল থাকে, তাহলে আমরা কিন্তু হেরে যাব। তাহলে আমরা জিততে এসছি, আমরা হারলে হবে না। আর এই যে সামনে বিয়ের মরশুম, বহুত মানুষ আসছেন। গতকাল একজনের বিচার করলাম অনলাইনে, জটক বিচার। তার একজন সঙ্গে সম্পর্ক হয়েছিল মেয়েটির, কিন্তু দুর্ভাগ্যবশত বাইক অ্যাক্সিডেন্টে জানুয়ারি মাসে ছেলেটি মারা যায় এবং বিয়ে সব ঠিকঠাক। এইবার যখন দেখা যায় চুনে যখন গাল পুড়ে যায়, তখন আমাদের দই দেখলেও ভয় লাগে।
বুঝতে পারলে? তখন আমাদের দই দেখলেও ভয় পেয়ে যাই আমরা। তাহলে আজকে আমরা ভয় পাবো না, ভয়কে জয় করে এগিয়ে যাব। আর এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। এগোতে আমাকে হবেই, আমরা পিছিয়ে পড়বো না। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে? জয় মা তারা, জয় মা, জয় মা তারা, জয় মা কামাখ্যা। জয় মাতা মা। হ্যাঁ বলো, কাজ কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে জেনেছিলাম, আপনার সাথে গিয়েছিলাম। আচ্ছা বলো। ওইটা মানে আজকে প্রোগ্রামটা দেখে অনেকদিন বাদে দেখছি, আজ 5-6 মাস পরে প্রোগ্রামটা দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি কবে মন এসেছিলে? স্থির রাখতে পারছি না, না ফোন করে না জানালে আমার মনটা স্থির থাকছে না যে ভালো হয়েছি সেইটুকু মানে জানানোর জন্য আপনাকে। যাক, জয় মা, জয় মা, জয় মা কামাখ্যা। জয়। ভালো হয়েছে, আমার মা হ্যাঁ, মন্দিরে জাগ্রত যে এই সাকসেসের পিছনে আপনি যে কতটুকু অবদান আছেন সেটাই আমি মানে মুখে প্রকাশ করতে পারছি না। সবই আমার মায়ের কৃপা। আমার মন্দিরে মাকে দেখতে পাচ্ছ, এই মহালক্ষ্মী আর মা ভবতারিণী পুরো জাগ্রত। যারা মায়ের চরণ ধরে পড়ে আছে তারা কিন্তু কিছু না কিছু পেয়েছে, মা কাউকে খালি হাতে ফেরায়নি। আর যারা বেশি বুঝে গেছে সবকিছু, তাদের মা মুখ ফিরিয়ে দিয়েছে। এমন লোক আসে মায়ের মন্দিরে, মা হবে তো, তাদের মা বলে না, তো চলে যায় অন্য জায়গায়। কিন্তু আপনি এই কথাই বললেন যে বিশ্বাস করুন। অবশ্যই আমি বলি বিশ্বাস করো, আমার মন্দিরে মানে ওখানে যে উপস্থিত হয়েছে, মাথা উঠেছে, সে কিন্তু আজকে একটা কিছু না কিছু পাবে। সে এতটুকু পাক আর এতটা পাক। মানে মানে সাকসেসফুল এনে দিয়েছেন এই কথাটা যে মানুষ জয় মা, বিশ্বাস জয় মা। করুন, সেই বিশ্বাসটাই আমার সবকিছুই উপকার হবে। ঠিক আছে, খুব ভালো লাগলো। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যাবো। ঠিক আছে, যাবো নাকি আমি? অবশ্যই এসো যাবো। আমার কাছে আসতে হবে না, আমার মায়ের মন্দিরে এসে। আপনার একটাই অনুরোধ, আমি এই মিষ্টি নিয়ে যাব, এইটুকু সম্মান দিবেন আমাকে। ঠিক আছে, ঠিক আছে, যে আমি কিছু না পাই, একটু মিষ্টি মুখ করে আপনাকে আসবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। এরকম বহু ভক্ত রয়েছে আমার, যাদের মুখে হাসি ফুটেছে, যাদের জন্য আমার প্রয়াস চেষ্টা করেছি, মা তাদের ফেরায়নি, কিছু না কিছু দিয়েছে, দেবে, কিছু না কিছু দেবে। এটা আমার দেখা, রিয়েলাইজ করার কথাগুলো বলছি। আরে এমনি মানুষ কেন দূর দূর প্রান্ত থেকে ছুটে আসছে? কোথায় রানীগঞ্জ, আসানসোল, আমি ওখানে বসি না, মানুষ চলে আসছে, আজকে সকালেও চলে এসছে। কত দূর থেকে পৌঁছে গেছে চিন্তা করুন। ভোরে ট্রেন ধরেছে, বলে আপনি তো থাকেন, আমি জানি, আমি বলেছিলাম, বুকিং করে চলে এসছে। তাহলে কেন? তাহলে মানুষ কিছু আশায় আসছে, আশাটুকু নিয়ে মানুষের বাঁচা। আর সেই আশাটুকু যদি আমাদের শক্তিশালী হয়, কংক্রিট হয়, তাহলেই তো আমাদের সাফল্য। তাই আমি চেষ্টা করি মানুষ যাতে নিরাশা না হয়, যাদের সৎ প্রচেষ্টা আছে, যাদের সৎ বিশ্বাস আছে, তারাই পারবে জয় করতে। হবেই জয়, হতে হবে। সুতরাং ধারণ ছাড়া সাফল্য আমি এনেছি পশ্চিমবঙ্গের বুকে প্রথম। ধারণ না করেও যে মানুষকে ঘরে রাখলে সুফল দেওয়া যায়, মানুষের মঙ্গল সাধন হয়, আমি দেখিয়েছি। সন্তান যখন অবাধ্য হয়ে যায়, এই যে শ্রাবণ মাস আসতে চলেছে আমাদের, এই যে শ্রাবণ মাস জুড়ে কিন্তু আমার ইচ্ছাময় কালীবাড়িতে বিশেষ সোমবারগুলোতে মহাদেবের কিন্তু বিশেষ পুজো অর্চন হবে। আর শ্রাবণ মাসে অনেকগুলো বিয়ের পড়েছে, কারণ এখন পরপর আবার 10ই সেপ্টেম্বর গিয়ে দেখা যাচ্ছে কৌশিকী অমাবস্যা, তারপরে তো মহালয়া, পরপর এখন যে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে করে আমরা কিন্তু দুর্গা পুজোর দিকে এগিয়ে চলেছি। আর পুজো মানেই আমাদের সাজো রব। আমরা কেনাকাটি, এই যে অমাবস্যাগুলো পাবো, আমরা এই তিথিগুলো পাবো, আমরা এই যোগগুলো পাবো, আমরা নিজের মঙ্গলার্থে কাজে লাগাবো।
আমরা নিজের মঙ্গল সাধনের চেষ্টা করব। এই মঙ্গল যন্ত্রগুলো ঘরে রাখলে অবশ্যই মানুষের মঙ্গল হবে। বহুজনকে দিয়েছি এই মঙ্গল যন্ত্র, যারা লাভ করে তারা কিন্তু আজকে নিজেকে ধন্য মনে রেখে তারা কিন্তু খুব গুছিয়ে নিষ্ঠা করে সিংহাসনে রেখে পুজো করেছে, এবং এমন অবস্থায় তারা এতটাই ফললাভ করেছে তারা সেই জায়গা থেকে সরায়নি। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কোথা থেকে? আমি মেছেদা থেকে তনয় দিয়ে বলছি। মেঝে থেকে। হ্যাঁ তনয়, তোমার জন্ম তারিখ বলো। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 15/7/2000, সময় বলো। সময় দুপুর 2:15। জন্মস্থান বলো। জন্মস্থান হচ্ছে ওই মেছেদা। শনিবার ছিল। হ্যাঁ হ্যাঁ। অবকাহারা চক্র দেখি তোমার ধনু রাশি বৃষ লগ্ন, সিংহ রাশি এবং ধনু রাশির বর্তমানে শনিদেবের ধাইয়া চলছে। তারা কিন্তু বেশ চাপের মধ্যে আছে। দেখো তুমি কিন্তু চাপের মধ্যে আছো। একদম একদম, যেরকম মনে হচ্ছে বোঝা হয়ে আছে। একদম। এবং দেখবে তোমার মাথা কাজ করবে না, না করছে না। মাথাটা মাঝে মধ্যে অস্থির হয়ে উঠবে। কোন দিকে গেলে ভালো হয়, কি করলে ভালো হয়, উপায়ান্ত তুমি পাবে না। একদম। মানসিক স্থিরতার অভাব তোমাকে খুব বিচলিত করে তুলবে, তোমাকে ভীষণভাবে বিচলিত করবে। হুম, মানসিকতার অভাব, এটা কিন্তু তোমার রাশিচক্রে দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, কাজকর্মের ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে সমস্যা চলছে, হ্যাঁ চলছে। খুব চাপের মধ্যে রয়েছো, একদম। কোনো দিক থেকে সুরাহা পাচ্ছ না। না। এই তো দেখছি, মানে দেওয়ালে পিঠ থেকে গেছে, শুধু শুধু নয়, পিঠটা দেওয়াল ভেদ করে প্রবেশ করে গেছে। হ্যাঁ কি না? একদম একদম। তা এখান থেকে তুমি কি বেরোতে চাও? হ্যাঁ একদম। তাহলে যদি বেরোতে হয় তোমাকে কতগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা বলুন। বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এই শনিদেবের যে ধাইয়া চলছে, প্রতি শনিবার 8 রকমের কালো জিনিস কোনো বড় ঠাকুরের মন্দির বা গ্রহরাজ্যের মন্দিরে হুম, দান করবে। কৃষ্ণপক্ষের একটা করে শনিবার করো, 8টা মাস করবে। হুম, কারণ তোমার এটা করতে হবে, কারণ না হলে কিন্তু তোমাকে নানাভাবে সমস্যায় ফেলে দেবে, কোনো উপায়ান্ত পাবে না। হুম, এটা কিন্তু রয়েছে তোমার জন্মছকে। ঠিক আছে? হুম, আচ্ছা, আর একটা জিনিস বলি, তোমার এখানে না করণটা ঠিক মতো হয়নি, করণ আর যোগ। কারণ আমি মানে অবকাহারা চক্রে পঞ্চাঙ্গ, তোমার জন্মছকে এখন রবিদশা চলছে কিন্তু পঞ্চাঙ্গ সাপোর্ট দিচ্ছে না। আচ্ছা, অর্থাৎ অবকাহারা চক্র যে ভিত্তি, তো সেই জন্য তুমি কিন্তু কোনো কিছু ঠিকভাবে হয়ে উঠছে না। হ্যাঁ কি না? একদম একদম। তাহলে এই জায়গা থেকে বেরোতে চাও, এই পরিবেশ থেকে মুক্ত হতে হ্যাঁ, চাও, অবশ্যই তার জন্য তো তার জন্য হ্যাঁ, যোগাযোগ করতে হবে। অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করো। এবং অনেক কিছু আছে সাক্ষাতেই সাফল্য লাভ হয়, অনেক কাজ কিছু আছে সাক্ষাতেই কিন্তু মিটিয়ে দেওয়া যায়। অবশ্যই। অনেক কিছু আমি সমস্যা আমি ঘরে বসে মিটিয়ে দিই। না, আমি আর একটা প্রশ্ন আমার ছিল। বলো। সেটা হচ্ছে বিভিন্ন সরকারি পরীক্ষা কি আমি দিতে পারবো এখন? পারবে, কিন্তু তোমার এখন সাকসেসটা তোমার আমি বলে দিচ্ছি, যেহেতু শনি ধাইয়া চলছে, তো হ্যাঁ, গ্রহরাজের ধাইয়া, সামনের বছর জুলাই মাসের পর থেকে তুমি তার রেজাল্ট পাবে। কিন্তু তা বলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না, এর একদম। জন্য গ্রহ সংস্কার করে নিতে হবে এবং পরপর স্টেপ বাই স্টেপ তোমাকে এগিয়ে যেতে হবে। অবশ্যই পাবে, পাবে, পাবে। যাও, হতেই হবে। আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, যাদবপুর, হাওড়া, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি। এছাড়া দূরের যারা ভক্ত নর্থ বেঙ্গল থেকে দেখছেন, দক্ষিণবঙ্গ থেকে দেখছেন, তারা আসতে না পারলেও ফোনের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এবং কোনো জিনিস আমি দায়িত্ব নিয়ে আপনাকে ঘর পর্যন্ত পৌঁছে দেব। সঠিক গ্রহ বিচার, সঠিক গ্রহ সংস্কার ভাগ্যের চাকা ঘোরায়, সৌভাগ্য বৃদ্ধি করতে সহযোগিতা করে, সৌভাগ্যের উন্মেষ ঘটায়।
দুর্ভাগ্যকে জয় করতে শেখায়। আর এই দুর্ভাগ্যকে যদি আমরা জয় করতে পারি, তাহলে কি হতে পারি? অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয় হয়। দুর্ভাগ্যকে আমরা কি করব? দুর্মুষ করে দেব। তাহলেই তো শুভ সৌভাগ্যের উদয় হবে। ব্যাড লাক আর গুড লাক, তাহলে এই যে আমাদের ভাগ্যের যদি উদয়, সৌভাগ্য যদি যত বৃদ্ধি হবে আমরা তত গেনার। সুতরাং এটাই হিসেব, এটাই অঙ্ক। আমরা এই জন্যই বলি, দু এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। যদি পুঙ্খানুপুঙ্খ একটু পিন পয়েন্ট যে প্রেডিকশন চাও, জীবনটাকে নতুন মোড়কে বাঁধতে চাও। অনেকে কি আছে, দেখেও হাত পা গুটিয়ে বসে থাকে, ওই হচ্ছে হোক, চলছে চলুক। তাদের জীবন কিন্তু একটা জায়গায় গিয়ে আর চলবে না, থেমে যাবে। সুতরাং আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে। যদি যেমন পৃথিবী মুভ করছে, তাই না, তেমনি যে নদীতে সমুদ্রে জোয়ার ভাটা হচ্ছে, তাহলে আমাদের ভাগ্যেরও তো বিপর্যয় ঘটছে, সৌভাগ্য আর দুর্ভাগ্য উন্মেষ হচ্ছে। তাহলে আমরা সেটাকে কেন গেন করার চেষ্টা করব না? তোমরা বলো। তাহলে যে আমি যদি গেন করতে পারি, তাহলে তো সাফল্য পাবো। তাহলে আমরা জয় হওয়ার জন্য, ভাগ্যের যে জয়, তাহলে কোথা থেকে পাবো? আমাদের সমস্যাটা লুকিয়ে রয়েছে আমাদের জন্ম ছকের মধ্যে, আমার নক্ষত্রের মধ্যে। কারণ নক্ষত্রের আলোতেই গ্রহগুলো আলোকিত হচ্ছে তো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। তাহলে সেই নক্ষত্রের নিরিখে আমাদের পথগুলো চলা। আর এই পথ চলতে চলতে কোথাও কি যদি হয়, আমি কিছু কিছু সিদ্ধিদায়ক যন্ত্র তৈরি করছি, যেগুলো মানব কল্যাণে, যেমন যাদের আকর্ষণ কমে যাচ্ছে, অর্থাৎ যাদের প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ, তার কামাক্ষার ওপর মোহিনী যন্ত্র, এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা যন্ত্র। এবং কাম সিঁদুর আমি খুব খুব কষ্ট করে আমি জোগাড় করে এনেছি আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটি নীলাচল পর্বত থেকে। এবং এই সকল দুর্লভ বস্তু দিয়ে আমি কিন্তু কার্যগুলো সমাধা করি। কেন এনেছি? মানুষের যাতে কল্যাণ হয়, মানুষ যাতে কিছুটা পরিত্রাণ পায়, মানুষ যাতে কিছু রাস্তা পায়, দিশা পায়, এই জন্য। সুতরাং ঘাবড়াবার কিছু নেই, আমরা ওতে এগিয়ে যাব। ঘাবড়াবে না। জীবনের সমস্যা আসবে, সমস্যাকে জয় করার নামই হচ্ছে জীবন। যে জয় করতে পারবে না, যে ভেঙে পড়বে, সে গেল। আর যে জয় করতে পারবে, অর্থাৎ ভালোটাও নিতে পারবে, মন্দটাও নিতে পারবে। অর্থাৎ গীতায়, শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে সুখের দিনে, খুশির দিনে আনন্দে আত্মহারা হবে না, আর দুঃখের দিনেও যে ভেঙে পড়বে না, যে সবার প্রতি সম, সেই আমার প্রিয় ভক্ত। উনি বলছেন কাতর কোনো জিনিসে দুঃখেও কাতর হবে না, আবার সুখেও আনন্দে উদ্ভাসিত হবে না। অর্থাৎ সম থাকতে হবে। এই সম থাকার নামে জীবন। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে, ঠিক এই সময়। আর ফোন নাম্বার তো জানেন, আমার দুটো সংখ্যার মোবাইল নাম্বার 9874244916, 900754754752। এবার চলে আসে একটু মন্ত্র উচ্চারণে। তাই বলি, ওং তং স্বাহা তং স্বাধা তং হি বসৎকরসরাত্মিকা শুধাত্মিত্য ত্রিধা মাত্রা ত্রিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জানুচার্যা বিশেষতয়া তমেব সন্ধ্যা সাবিত্রী তং দেবী জননী পরা। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে। ওং হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে।